কোন হিন্দুর পূর্ব পাকিস্তান থেকে কিংবা বাংলাদেশ থেকে যারা চলে এসেছিলেন বা এখনো চলে আসছেন তাদের কেশাগ্রকেও স্পর্শ করতে পারবে না। তেমন যত মুসলমান আছে যারা এই দেশটাকে নিজের দেশ বলে মনে করে, এটাকে দারুল হার্ব মনে করে না, নাপাক মনে করে না, যুদ্ধভূমি মনে করে না, আজকে এই দেশের ওপরে তারও অধিকার আছে, তারও নাম ভোটার লিস্ট থেকে যেন বাদ না যায়, তাকে কেউ সন্দেহের দৃষ্টিতে না দেখে। এই অঞ্চলে হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করছেন, ঐক্যের বাতাবরণ বানিয়ে রাখুন, মুর্শিদাবাদ বানাবেন না, এটা আহ্বান করছি প্রত্যেকের কাছে। ওপার বাংলায় শুধু হিন্দু মারা যায়নি, মুসলিমও মারা গেছে, অজস্র মুসলিম পরিবারের মানুষজন মারা গেছেন। যদি মুসলমানরা কোনো দেশে পৃথিবীতে শান্তিতে থাকে তার নাম ভারতবর্ষ। আজকে এখানের পাশে একটি সংগঠন আছে আপনাদের অনতি দূরে, তারা বিভিন্ন জায়গায় প্রচার করছে যে সংখ্যা দিয়ে আমাদের এই দেশটা দখল নিতে হবে। আমি শুধু তাদের মনে করিয়ে দিতে চাই, যদি ধর্ম কোনো রাষ্ট্র তৈরি করতে পারত, ধর্ম যদি একটা দেশকে এক করে রাখতে পারত, পাকিস্তান ভেঙে বাংলাদেশের জন্ম হতো না। ধর্মই যদি মাত্র একটা রাষ্ট্র গঠনের প্রাথমিক শর্ত হতো তাহলে আরবে 22টা দেশ হতে পারত না। ধর্মই যদি একমাত্র রক্ষা কবচ হতো তাহলে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প আজকে উড়ে এসে সমস্ত মুসলিম দেশের এয়ার স্ট্রিপ ব্যবহার করে ইরানের ওপরে বোমা বর্ষণ করতে পারত না। সুতরাং আমরা যে যেখানে আছি ভালো আছি, আমরা বাঙালি হয়ে থাকতে চাই, আমরা ভারতীয় হয়ে থাকতে চাই। ওখানে আপনার পুকুর ছিল, জমি ছিল, বাড়ি ছিল, জল ছিল, নারকোল গাছ ছিল, গোলা ভর্তি ধান ছিল, পুকুরে বড় রুই কাতলা ছিল, কিন্তু কেন বারাসাতে এলেন? কেন চাপাডাড়ির মোড়ের পাশে এলেন? কেন উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়লেন? তার পিছনে ইতিহাসটা কি? এখন যদি নাম ধরে ধরে ডাকতে শুরু করা হয়, কোথা ছিল বাড়ি? কোথায় ছিল সত্যজিৎ রায়ের বাড়ি? কোথায় ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি? কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি, অনুকূল ঠাকুরের বাড়ি? কোথায় ছিল প্রমোদ দাশগুপ্ত, জ্যোতি বসুর বাড়ি? কোথায় ছিল সৌগত রায়, তথাগত রায়দের বাড়ি? কোথায় ছিল তপন শিকদারের বাড়ি? মানুষ যদি জানতে চেষ্টা করে আপনারা কোথায় ছিলেন, এখানে কেন এলেন, তারা মনে করে এই দেশটা তাদের দেশ। গান্ধীজি বলে গিয়েছিলেন যে আজ এই আনন্দে আমরা আনন্দ করছি আর কিছু মানুষ নিরানন্দে আছেন, কারণ পরিস্থিতির বাধ্যবাধকতায় তাদের পাকিস্তানে থেকে যেতে হয়েছে। আজকে যদি তারা কোনোদিন মনে করেন নিজেদের ধর্ম রক্ষার তাগিদে, জীবন রক্ষার তাগিদে তাদের ওই দেশটা ছেড়ে চলে আসা প্রয়োজন, তারা ভারতবর্ষে আসবে। ভারত সরকারকে তাদের নাগরিকত্ব দিতে হবে, ভারত সরকারকে তাদের জীবন এবং জীবিকাকে সুনিশ্চিত করে দিতে হবে। এই প্রতিশ্রুতি মহাত্মা গান্ধীর, এই প্রতিশ্রুতি সর্দার বল্লভভাই প্যাটেলের, এই প্রতিশ্রুতি পণ্ডিত জওহরলাল নেহরুর 1947-1948 সালে। আমাদের রাষ্ট্রনায়করা স্বপ্ন দেখেছেন, মানুষকে কথা দিয়েছেন, দীর্ঘদিন ধরে আমরা কথা রাখতে পারিনি, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী, পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব, আজকে তিনি আপনাদের জন্য এই অঞ্চলের উদ্বাস্তু যারা আছেন আজকে তাদের জন্য নাগরিকত্বের ব্যবস্থা করে দিয়েছেন। আজকে সিএ চালু হয়েছে, আপনার অধিকার। এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এখানে বসে থাকা রুদ্রনীল ঘোষের যে অধিকার আছে, আর মাত্র 5 বছর আগে যার বাড়িটা জ্বালিয়ে দিয়েছে ইন্দ্রনীল ঘোষ, যে এসে এখানকার সীমান্ত পেরিয়ে আজকে গাইঘাটাতে হয়তো কোনো বাড়িতে লুকিয়ে আস্তানা গেড়েছে, আজকে ওরও যতটা অধিকার ওই বাংলাদেশে থাকা হিন্দুরা ততটা অধিকার